নমস্কার বন্ধুরা। 24 ঘন্টার মধ্যে আবার আপনাদের সামনে আমি চলে এলাম আমার একটি নতুন ক্লাস নিয়ে, বা তোমাদের সামনে আমি চলে এলাম একটি নতুন ক্লাস নিয়ে। যারা আমার সিনিয়র আছেন তাদেরকে নমস্কার জানিয়ে, এবং আমার যারা ছোটরা আছো তাদেরকে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে অত্যন্ত উদ্বেগের সাথে এই ভিডিওটা প্রকাশ করছি। মানে এই ভিডিওটা প্রকাশ করছি বা এই ক্লাসটা আমি আজকে চালু করছি। তার উদ্বেগের কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে আজকেও আমি নিউজ চ্যানেলে দেখলাম, জানি না এগুলো কতটা অথেন্টিক বা কী, আমাদের চারিপাশে কিন্তু প্রচুর ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের এখন বাইরে বেরোনোটা কিন্তু খুব রিস্কি। মানে ব্যাপার হচ্ছে, আমরা যে বাজার হাট করতে যাচ্ছি, আমরা অফিসে যাচ্ছি, কোথায় কোনো দোকানে যাচ্ছি, কোনো মলে যাচ্ছি, কখন কি কীভাবে কে কখন কোথা থেকে গুলি চালিয়ে দেবে, লোকের হাতে আর্মস চলে যাচ্ছে যেভাবে হোক। সাধারণ তারা যে কোনো ধরনের ক্রিমিনালই হোক না কেন, সে দাগি আসামি হোক বা সে অপরাধী, যে ধরনের অপরাধী হোক না কেন, কিন্তু তাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে এই আর্মস কিন্তু, মানে ফায়ার আর্মস কিন্তু তাদের কাছে, যেগুলো পুলিশের হাতে থাকার কথা, যেগুলো রেস্ট্রিক্টেড ওয়েতে থাকার কথা, সেগুলো কিন্তু এখন আর নেই। চারিদিকে কিন্তু সমাজে কিন্তু এই ধরনের ক্রিমিনাল কিন্তু ভর্তি। আজকে একটু আগে নিউজে দেখলাম দুজন মারা গেছেন, একজন মারা গেছেন, আরেকজন খুব গুরুতর অবস্থায়। তো এরকম কিন্তু প্রায় ঘটছে। এই ধরনের কার্যকলাপ কিন্তু যদি ইমিডিয়েটলি যদি আমাদের সরকার বা আমাদের প্রশাসন যদি শক্ত হাতে দমন করতে না পারে, এর জন্য বিভিন্ন ক্লাব টাবগুলো যেগুলো আছে বা নাইট ক্লাব যেগুলো আছে বা বিভিন্ন ধরনের যেগুলো রাতে যে ইয়েগুলো চলে, মানে যে সমস্ত পার্টিগুলো যেগুলো ইয়ে করে, সেগুলোর প্রতি আমার মনে হয় একটু রেস্ট্রিকশান আনা দরকার। বা একটু এই জেনারেশনের ছেলে মেয়ের প্রতিও কিন্তু একটু রেস্ট্রিকশান করা দরকার। যেভাবে সমাজটা যে পথে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো নয় আমাদের জন্য, আমাদের সোসাইটির জন্য কিন্তু ভালো নয়। এটা কিন্তু আজকালকার বাবা মারাও কিন্তু বুঝতে পারছে না। এবং মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আগে যেমন মেয়েদের মধ্যে একটা শালীনতা ছিল, যেটা আমি আমার আগের ভিডিওতে বারবার বলেছি, মেয়েদের মধ্যেও কিন্তু সেই শালীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে। সব থেকে বড়ো কথা, তারা কিন্তু নিজেদের মান ইজ্জত সব কিছু কিন্তু নিজেদের মডার্ন হতে গিয়ে তারা কিন্তু সব কিছু তারা হারিয়ে ফেলছে। এটা খুব ডেঞ্জারাস অ্যাসপেক্ট। ছেলেরা তো চিরকাল খারাপ, ছেলেদের একটা খারাপ স্ট্যাম্প ছিলই, সেটা এখনও আছে, আরও হয়তো বেড়ে গেছে, কিন্তু একদম এখন আগে যেটা মেয়েরা সেদিক থেকে অনেক বেটার ছিল, কিন্তু এখন কিন্তু এখনকার জেনারেশনের ইয়াং মেয়েরা, কিছু ইয়াং মেয়ে, একটা শ্রেণী, মানে একটা ক্লাস, যারা আরবানাইজড, যারা তারা অন্যান্য যারা যে সমস্ত মেয়েদের যে সেন্টিমেন্টাল অ্যাসপেক্টগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তারা কিন্তু সেটাকে অন্যভাবে সেটাকে তারা উইকনেসগুলো কাজে লাগিয়ে সেটাকে কিন্তু তারা নিজেদের, মানে একদম মানে অন্যায় করে যাচ্ছে আর কি, সেগুলোকে কাজে লাগিয়ে। তাদের কিছু বলা যাবে না, বলা যাচ্ছে না। তো এটা সমাজের জন্য ভালো নয়। চারিদিক দিয়ে যে ঘটনা ঘটছে, এগুলো কিন্তু আমার মনে হয় আমাদের যারা টপ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, আমাদের রাজ্যে বলুন, আমাদের দেশে বলুন, শক্ত হাতে কিন্তু এগুলো দমন করা উচিত। ঠিক আছে, যাই হোক, তো আমি আমার মেন স্ট্রিম পড়াশুনোর ভিডিওতে চলে আসি। ইনকাম ট্যাক্সের একটা সেকশন আছে, সেটা হচ্ছে সেকশন 17(3), যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম, এই সেকশনের বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে। তো আজকে আমি একটা নতুন কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা যারা যারা এমপ্লয়ার আছেন, আমরা হচ্ছে এমপ্লয়ি, যারা এমপ্লয়ার আছেন, আমি মনে করি আমরা হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়াররা কিন্তু এমপ্লয়ীদের কিন্তু অনেক সুবিধা দেয়, অ্যাজ পার অর্গানাইজেশন রুলস, অ্যাজ পার স্ট্যাটাস অফ দ্য অর্গানাইজেশনস। তার এমপ্লয়াররা কিন্তু এমপ্লয়ীদের অনেক সুবিধা দেয়। সেটার মধ্যে মানিটারি বেনিফিটস তো আছে, সুবিধা বা বেনিফিটস, এগুলো মানিটারি বেনিফিটস যেমন আছে, নন মানিটারি বেনিফিটসও কিন্তু তার মধ্যে থাকতে পারে, বা আদার কম্পেনসেশনও থাকতে পারে, তারা জয়েন করার আগে বা তাদের টার্মিনেশন, তাদের রিটায়ার করার পরেও। তো এইরকমই একটা ব্যাপার যেটা এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে স্যালারির যে সেকশন আছে ইনকাম ট্যাক্সের, সেকশন 17 সাবসেকশন 3, তার মধ্যে একটা টপিকস হচ্ছে প্রফিটস ইন লিউ অফ স্যালারি, মানে কম্পেনসেশন। আমরা আরেকভাবে বলতে পারি কম্পেনসেশন ইন অ্যাডিশন টু দ্য স্যালারি। মানে আমি স্যালারির বাইরে আরও কিছু যদি পাই, আরও কিছু কম্পেনসেশন পাই, বা সেটা মানিটারি হোক বা মানিটারি হোক, নন মানিটারি বেনিফিটস হোক, সেগুলোকে বলা হয় প্রফিট ইন লিউ অফ স্যালারি, এবং এটা আন্ডার সেকশন 73 এর স্ক্যানারে কিন্তু এটা পড়ে। তো এর যেটা মানে হচ্ছে, মানে আমি যদি পরিষ্কার একটা সিম্পল যদি ইংলিশে যদি বলতে চাই, এর মানেটা আমি আমি নোট ডাউন করেছি, সেটা হচ্ছে এনি অ্যাডিশনাল কম্পেনসেশন রিসিভড বাই দ্য এমপ্লয়িজ, any additional compensation received by the employees other than their normal regular salary
from employees before joining or after termination or after retirement beyond their regular monthly salary, তাকে বলা হয় that thing is called profit in lieu of salary. So what is profit in lieu of salary? Any additional compensation, জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু নোট ডাউন, যদি কেউ নোট ডাউন করতে চাও তাহলে তোমরা নোট ডাউন করতে পারো। হ্যাঁ, আমি বলি দ্য প্রফিট ইন লিউ অফ স্যালারি হাইপেন দিয়ে লেখো এনি অ্যাডিশনাল কম্পেনসেশন রিসিভড বাই এমপ্লয়িজ ফ্রম দেয়ার এমপ্লয়ার বিফোর জয়নিং অর আফটার টার্মিনেশন বিয়ন্ড দেয়ার রেগুলার মান্থলি স্যালারি। ফাইন। এবার সেকশন 17 এর সেকশন হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি, সেকশন হচ্ছে সেকশন 17 সাবসেকশন 3। এটা এনকম্পাস করে কি, এটার পরিধিটা কি? এটার পরিধি হচ্ছে ইট ইজ আ ভেরিয়াস ফর্মস অফ কম্পেনসেশন অর বেনিফিটস received by an employee in lieu of regular salary, মানে that means in lieu means in addition of regular salary, in lieu of regular salary or in addition of regular salary. This may include, এগুলোর মধ্যে কি ইনক্লুড থাকতে পারে? This may include monetary payments or non-monetary benefits that arises due to specific conditions. ঠিক আছে? such as termination of employment, এমপ্লয়িকে যদি আমরা টার্মিনেট করি বা এমপ্লয়ি যদি তার নর্মাল রেগুলার এজের পরে রিটায়ার করে যায়, তাহলে এমপ্লয়ারের কিছু দায়বদ্ধতা থাকে, তাকে কিছু তার অ্যাজ পার রুলস অফ দ্য অর্গানাইজেশন তাদেরকে কিছু রিটায়ারমেন্ট বেনিফিটস তাদের দিতে হয়। অর মডিফিকেশন অফ এমপ্লয়মেন্ট টার্মস or due to modification of employment terms or other circumstances outlined in the tax regulations. ঠিক আছে? তো আমি যদি জিসটা বলি তাহলে কি বলছি, যে প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যাজ পার দ্য সেকশন 17 সাবসেকশন 3 of Income Tax Act encompasses various forms of compensations or benefits received by an employee in lieu of regular salary. This may include monetary payments or non-monetary benefits that arises due to a specific condition, such as মানে যেটা সব থেকে মানে তোমার পপুলার এক্সাম্পল সেটা হচ্ছে such as টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। ঠিক আছে? এমপ্লয়মেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যেটা সাধারণত হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বা ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই যেটা হয়ে থাকে। ঠিক আছে? or modification of employment terms or other circumstances outlined in the tax regulations. ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডেফিনেশন। এইবার আমরা তো ডেফিনেশন বললাম, প্রফিট ইন লিউ অফ স্যালারি ডেফিনেশন তোমাকে বললাম, যেটা ডেফিনেশনটা যেটা বললাম বারে রিপিট করছি, আরেকবার আমি আমার বলাটা রিপিট করাটা স্বভাব। সেটা হচ্ছে ইন অ্যাডিশন টু এনি এমপ্লয়িজ রেগুলার স্যালারি যা পাচ্ছে সেটাকে কিন্তু প্রফিট ইন লিউ অফ স্যালারি বলা হয়। ঠিক আছে? এবার যদি আমি কম্পোনেন্টসে চলে আসি, কম্পোনেন্টস আন্ডার প্রফিটস ইন লিউ অফ স্যালারি। ঠিক আছে? আমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে, তো আমি এবার কম্পোনেন্টসে আসছি। কম্পোনেন্টসের মধ্যে ফার্স্ট যেটা জেনারেল কমন বা পপুলার কম্পোনেন্টস, যেটা প্রফিট ইন লিউ অফ স্যালারি যেটা মেন কম্পোনেন্টস বা জেনারেল কম্পোনেন্ট, সেটা হচ্ছে কোন সার্কামস্টেন্সের সাথে জড়িত, সেটা হচ্ছে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট টার্মস। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সিভিয়ারেন্স পে। হোয়াট ইজ সিভিয়ারেন্স পে? এটা নতুন শব্দ কিন্তু। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিভিয়ারেন্স পে। হোয়াট ইজ সিভিয়ারেন্স পে? সিভিয়ারেন্স পে হচ্ছে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন প্রোভাইডেড টু অ্যান এমপ্লয়ি। ভালো করে তোমরা নোট ডাউন করলে নোট ডাউন করো। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন provided to an employee upon termination of employment, often to support them during the transition to a new job. বুঝলে এটা কেন দেওয়া হয়? তাহলে সিভিয়ারেন্স পেটা তোমায় কেন দেওয়া হয় সেটা হচ্ছে যে সিভিয়ারেন্স পেটা কি? ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন provided to an employee
upon termination of employment, often to support them during the ট্রানজিশন টু এ নিউ জব। যখন তুমি কোনো নতুন জায়গায় জয়েন করার জন্য, এটা এক ধরনের সাধারণত কিন্তু এটা দেখা খুব সহজে দেখা যায় না, খুব বড় অর্গানাইজেশন ছাড়া এটা দেখা যায় না। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন প্রোভাইডেড, একটা জব থেকে আরেকটা জব যখন কেউ ইন্টারচেঞ্জ করে কোনো এমপ্লয়ি, তখন যদি কোনো এমপ্লয়ার যদি তাকে একটা কোনো কম্পেনসেশন পে করে, ওই ট্রানজিশন পিরিয়ডের জবটাতে জয়েন করা অবধি তার যে ট্রানজিশন পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকে কম্পেনসেট করার জন্য যে কম্পেনসেশনটা পে করা হয় তাকে আমরা বলি সিভিয়ারেন্স পে। নেক্সট আসছে হচ্ছে কি গ্র্যাচুইটি। হোয়াট ইজ গ্র্যাচুইটি? গ্র্যাচুইটি সম্বন্ধে আমরা অনেকেই জানি। গ্র্যাচুইটি আমরা একটা গ্র্যাচুইটি ইজ গিভেন টু অ্যান এমপ্লয়ি ফর হিজ অর হার গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন আফটার রিটায়ারমেন্ট। গ্র্যাচুইটি কি? আ সাম অফ মানি আফটার টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। এগুলো সবই কিন্তু টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট টার্মসের কথা বলছি, ঠিক আছে? সিভিয়ারেন্স পেটা বললাম। নেক্সট হচ্ছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি হচ্ছে আ সাম অফ মানি given to an employee, a sum of money given to an employee as a token of appreciation. একটা এমপ্লয়ি আজকে 30 বছর, 35 বছর বা 20 বছর, 10 বছর ধরে কাজ করছে। মিনিমাম 5 ইয়ার্স হতে হবে, কন্টিনিউয়াস সার্ভিস হতে হবে, ঠিক আছে? 5 ইয়ার্স হতে হবে। তো সেই এমপ্লয়ি যখন 20 বছর, 30 বছর ধরে একটা অর্গানাইজেশনের সাথে, অর্গানাইজেশন হয়ে যখন কাজ করছে, অর্গানাইজেশনের আন্ডারে যখন সে কাজ করছে অ্যাজ এ এমপ্লয়ি, তখন কিন্তু তাকে আমি আমার পার্সোনাল মতো তাকে কিন্তু আমরা আর এমপ্লয়ির চোখে দেখি না, তাকে একটা পরিবারের সদস্য হিসেবে আমরা দেখি। যখন সে চাকরি থেকে তাকে যখন ছেড়ে চলে যেতে হয়, তার ভেতরে কিছু কষ্ট থাকতে পারে। তারা এত বছর চাকরি করেছে, এত দিন ধরে চাকরি করেছে, এতদিন ধরে কোনো দিন সে 30 বছর ধরে একটা অর্গানাইজেশন থাকা মানে সে অর্গানাইজেশন থেকে সে বিল্ড আপ করার একটা ক্ষেত্রে তার একটা ডেফিনেটলি অবদান থাকতে পারে, অর্গানাইজেশনটাকে তৈরি করার ক্ষেত্রে তার একটা অবদান থাকতে পারে। এই ধরনের সেন্টিমেন্টগুলো কিন্তু তখন, এগুলো হিউম্যান সাইকোলজি বলে, এই ধরনের সেন্টিমেন্ট কিন্তু জানি না, আমি এখনও 60 বছর অবধি আসিনি, সেন্টিমেন্টগুলো কিন্তু তখন খুব ম্যাটার করে একটা এমপ্লয়ির ওপর। যখনই আমরা তাকে যদি গ্র্যাটিটিউড মানে তাকে যদি প্রপার সম্মান বেরোবার টাইমে তাকে না দিতে পারি, তাহলে কিন্তু সেই এমপ্লয়ের ওপর একটা মেন্টাল এফেক্ট হয় ডেফিনেটলি, এবং তাকে খুব কষ্ট হয়। সেই জন্য তাদেরকে, যে কোনো এমপ্লয়ি যখন 20 বছর 30 বছর বাদে রিটায়ার করছে, তাকে যখন আমাদের ছেড়ে দিতে হচ্ছে বাই সাম লিগাল অব্লিগেশনস, তখন কিন্তু তাকে তার প্রপার যোগ্য সম্মানটা কিন্তু দিতে হবে, দেওয়া উচিত। আমি দিতে হবে মানে দেওয়া উচিত আমি মনে করি, ঠিক আছে? তো গ্র্যাচুইটি হচ্ছে সেইটা। গ্র্যাচুইটি একটা ওয়ান কাইন্ড অফ থিং, ইট ইজ আ সাম অফ মানি গিভেন টু অ্যান এমপ্লয়ি অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। মানে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে তুমি এত বছর কাজ করে অর্গানাইজেশনটাকে তৈরি করেছো, এত বছর ধরে অর্গানাইজেশনে কাজ করে এত অর্গানাইজেশনের প্রতি তোমার যে কন্ট্রিবিউশন ছিল সেটা সিনসিয়ার ছিল, তা অর্গানাইজেশন তার থেকে অনেক বেনিফিটেড হয়েছে, সেই জন্য ইট ইস আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। তো সাম অফ মানি গিভেন টু অ্যান এমপ্লয়ি অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর দেয়ার লং টার্ম সার্ভিস, উইথ দ্য কোম্পানি অর ইনস্টিটিউশন, ঠিক আছে? তো টিপিক্যালি আপন রিটায়ারমেন্ট অর রেজিগনেশন, যখন সে রিটায়ার হয়ে যায়, নর্মাল ক্ষেত্রে যদি রিটায়ার হয়ে যায়, আর আদারওয়াইজ যদি সে রেজিগনেশন দিয়ে দেয়, হয়তো 20 বছর কাজ করলো, তারপরে তার এখন হয়তো 5 বছর সার্ভিস বাকি, বা 30 বছর কাজ করলো, হয়তো তার এখনও 2-3 বছর সার্ভিস বাকি, তার আগে সে রিজাইন দিয়ে দিল, তখনও কিন্তু আমাদের এমপ্লয়ারের কিন্তু ডিউটি হয় তাকে একটা গ্র্যাচুইটি পেমেন্ট করা ফর হিজ অর হার গ্র্যাটিটিউড বা অর অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর লং টার্ম সার্ভিস, ঠিক আছে? তো এটা হলো গ্র্যাচুইটি। গ্র্যাচুইটিটা কি তাহলে একবার আমি যদি বলি তোমাদের, সেটা হচ্ছে যে গ্র্যাচুইটিটা হচ্ছে যে আ সাম অফ মানি given to an employee as a token of appreciation, for their long term sincere service with the company or organization, typically upon retirement or resignation, ঠিক আছে? তো এটা গেল গ্র্যাচুইটি। তাহলে আমি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট টার্মসের ক্ষেত্রে মানে কম্পোনেন্টস অফ প্রফিট ইন লিউ অফ স্যালারির যে আলোচনাটা করছি, তার মধ্যে দুটো জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে সিভিয়ারেন্স পে, যেটা ইন ট্রানজিশন, যদি এটা সাধারণত খুব বড় এমপ্লয়ি, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে দেওয়া হয়, এটা সম্বন্ধে আমার অতটা জ্ঞান এই মুহূর্তে নেই, যতটুকু আছে ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সিভিয়ারেন্স পে একটা হচ্ছে গ্র্যাচুইটি, যেটা কমন টার্ম, যেটা আমাদের অর্গানাইজেশনে আমরা এটার ব্যাপারে প্রচণ্ডভাবে ওয়াকিবহল। আর একটা হচ্ছে আদার টার্মিনেশন রিলেটেড পেমেন্টস, যেগুলো এই দুটোর বাইরে, সেটা হচ্ছে আদার টার্মিনেশন রিলেটেড পেমেন্টস, এনি অ্যাডিশনাল সামস
granted to an employee as a result of their employment ending. Any additional sums granted to an employee as a result of their employment ending, such as compensation for unused leave, as a compensation for unused leave, ক্ষমা করে দেবেন, as a compensation for unused leave or early termination benefits. ঠিক আছে, যদি সে কোনো যে লিভগুলো তার যে অধিকার ছিল, কোনো, আমি মনে করি কিন্তু লিভ কিন্তু কোনো এমপ্লয়িজের অধিকার নয়। লিভ কিন্তু গ্র্যান্ট করা হয় অ্যাজ পার টার্মস অফ দ্য লিভ রুলস। তো তাও এখানে আমরা সাধারণত অনেক ক্ষেত্রে এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, তো আমরা আনইউজ বলে থাকি। যদি কোনো এমপ্লয়ি তার ছুটি থাকা সত্ত্বেও সে ছুটি না নিয়ে কাজ করে যায়, সেই ছুটিগুলো যদি জমে থাকে, সেক্ষেত্রে যদি আমরা তাকে কিছু কম্পেনসেট করি, তো সেগুলোকে কিন্তু বলা হয় আদার টার্মিনেশন রিলেটেড পেমেন্টস। ঠিক আছে, তো আজকে এই অবধি করলাম। নেক্সট দিন আমি আনঅর্গানাইজেশন প্রভিডেন্ট ফান্ডস নিয়ে আলোচনা করব। নেক্সট দিন আমি আনঅর্গানাইজড প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিন্তু আলোচনা করব, সেই কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তুমি বারে দেখবে, আর যদি নোট ডাউন করার থাকে তাহলে বারে দেখে এটাকে নোট ডাউন করবে। আমি স্টুডেন্টদের জন্য বলছি। আর যদি তোমার মনে হয় যে এটা খুব তোমার কাছে খুব মানে এই ভিডিওটা তোমার খুব ক্ষেত্রে খুব উপকৃত হয়েছে তুমি এই ভিডিওর দ্বারা, তাহলে কিন্তু পারলে একটু সাবস্ক্রাইব করো বা শেয়ার করো, বা সাবস্ক্রাইব করলে ভালো আর শেয়ার করলেও খুব ভালো, তাতে অন্য কোনো কেউ যদি বেনিফিট হতে পারে তোমাদের মনে হয়, তাহলে অবশ্যই করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা শেয়ার কিন্তু আমার জন্য কনফিডেন্স বুস্টিংয়ের জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে। নমস্কার।